এমন একটা দেশে বাস করি যেখানে একজন ব্যবসায়ী সে কম দামে পাঞ্জাবি বিক্রি করে। এর জন্য দোকানে যায় হামলা করিয়া দোকান বন্ধ, মব তৈরি করিয়া পুলিশে আর দিয়া বাধা চেষ্টা করিয়া তার ব্যবসাটা একদম ধরতে গেলে খাইয়া দিছে, ঠিক আছে। তা আমার কথা হচ্ছে যে একজন ব্যবসায়ী সে যদি বিনামূল্যেও দিয়া দেয় তা তো কারো বাপের ক্ষমতা নাই তাকে বাধা দেওয়া। তো আসলে আমাদের বাংলাদেশে এইটাই হয় ভাই, বাংলাদেশে আসলে দুর্নীতির একটা আখড়া, যেখানে এককালে উপর লেভেল হইতে বাজায়া পুলিশ প্রশাসন সবাই জড়িত। তো আমি বলছিলাম যে নবীন ফ্যাশনের কথা। আপনারা সবাই জানেন যে ওই লোকটা একজন প্রবাসী, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে, ঠিক আছে। বিভিন্ন সেক্টরে ব্যবসা করে সে, যতটা সম্ভব পারে কম দামে মাল দেয়। তার গার্মেন্টস আছে, তার ফ্যাক্টরি আছে। তো ওই জায়গায় আপনার বিভিন্ন ধরনের লোক কাজ করে, যেমন আপনার প্রতিবন্ধী লোক কাজ করে, হিজলা সম্প্রদায়ের লোক কাজ করে, যারা অসহায় তারা কাজ করে। তো ওই লোকটা আপনার রিসেন্টলি তার যেই ব্যবসা বাণিজ্য আছে, যেই পাঞ্জাবির যেই প্রোডাক্টগুলো আছে ও 300 টাকা করে বিক্রি করে, পায়জামা 300 টাকা। তো এখানে আমাদের বাংলাদেশে যেই সিন্ডিকেট, যে যারা সিন্ডিকেট তৈরি করে, যারা আসলে মানুষের জিম্মি করে টাকা কামায়, এরা আসলে বাধা দিছে যে না তুমি এই কাজটা করতে পারবা না, আমাদের ব্যবসায় লস হয়, এটা হয় সেটা হয়। ঠিক আছে, যে এই লোকটা পারে, যেহেতু এই লোকটা পারে তাহলে তোমরাও তো পারবা। যদি এই লোকটা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করতে পারে, তোমরাও তো 300 টাকা পারবা, তাহলে বাধা কিসের? যা যা স্বাধীনতা, ব্যবসা হচ্ছে স্বাধীনতা। আর ব্যবসা মানেই তো আমরা বুঝি যে স্বাধীনতা, যে ব্যবসায় আহ, আমার স্বাধীন মতো আমি ব্যবসা করব। এখন আমি 10 টাকা লাভ করে ছাইড়া দিতে পারি, আমি 100 টাকা লাভ করে ছাইড়া দিতে পারি। কিন্তু আমি মনে করি যে আসলে বাংলাদেশে এটা সম্ভব না। বাংলাদেশে ভালো মানুষের কোনো দামই নেই বাংলাদেশে। যে আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন তাও পারবেন না। যে ওই বাইটার যেই কাহিনীটা হইতেছে, বা কাহিনীটা তো মোটামুটি সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাইতেছেন যে আসলে কি হইতেছে। তো এখন আমি কথা হচ্ছে আসলে যতদিন এসব বিষয়, যে আমাদের বাংলাদেশে দুর্নীতি মুক্ত বা সিন্ডিকেট মুক্ত না হয়, এই বাংলাদেশে কেউ ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে শান্তি পাবে না। তা আসলে আমি এই বিষয়টা প্রধানমন্ত্রীর আহ, আসলে হস্তক্ষেপ কামনা করি। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন। তার এসব সিন্ডিকেটের বিরুদ্ধে আসলে আমাদেরকেই সোচ্চার হওয়া উচিত। যে বাংলাদেশে আমরা চাই যে একটা উন্নত বাংলাদেশ হোক, একটা ভদ্র সমাজের বাংলাদেশ হোক।